ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মুফাসসিরিন ইকরাম বলেছেন, আমার আল্লাহ তাআলা যত আয়াতের শুরুতে, আল কোরআনুল কারীমের যেখানে আয়াতের শুরুতে আমার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুরু করেছেন, তার মানে হলো বুঝতে হবে আমার আল্লাহ তাআলা স্পেশাল কোনো মেসেজ আমার আল্লাহ তাআলা দিতে চান। এখানেও ঠিক তাই। আজকের দিনে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমরা তিনটা জিনিসকে কাজে লাগাই। আমার সঙ্গে একটু হাত গুনে আপনারা মিলিয়ে দেখেন, ব্যবসা করার জন্য একটু বুদ্ধিমান হওয়া লাগে, ঠিক কিনা? কি ব্যবসায়ী হওয়ার জন্য বুদ্ধিমান হওয়া লাগে কি লাগে না? যাদের মাথা বুদ্ধি ঠিক নাই, ব্রেন ঠিক নাই, যাকে পাগল বলি, এরা কি ব্যবসা করতে পারবে? এরা করতে পারবে ব্যবসা? 500 টাকা দিয়ে 1 মণ মাল কিনে 200 টাকা বিক্রি করে দেবে, তাহলে কি ব্যবসা হবে? নাকি আমাদের আঞ্চলিক ভাষায় বলি যে ব্যবসা লাটে উঠবে? তো আল্লাহ তাআলা একটা ব্যবসার কথা বলবেন মুসলমানদেরকে, ইমানদারদেরকে। এই মুসলমানের একটা এক্সাম্পল দিচ্ছে। আমরা যারা দুনিয়াবি ব্যবসা করি, এই ব্যবসা করতে জ্ঞান বুদ্ধি লাগে কি লাগে না? একটা জিনিস লাগলো। আরেকটা হলো ব্যবসা করতে তো কোনো টাকা পয়সা লাগে না। কি বলেন? টাকা পয়সা লাগে? আওয়াজ সবাই দিচ্ছে না, বলেন তো পিছন থেকে টাকা পয়সা লাগে, যাকে আমরা বলে থাকি মূলধন। কি বলি? মূলধন। আমাদের টোটাল ব্যবসা পরিচালনার জন্য যে মূলধন, দুইটা গেল। আরেকটা লাগে হলো ফিজিক্যালি নিজের জীবন দিয়ে নিজেকে সশরীরে দোকানে বসতে হয়, মাল কিনতে নড়াইল থেকে চিটাগাং যেতে হয়, খুলনা যেতে হয়। বলুন তো ঠিক কি ঠিক না? তাহলে ব্যবসায় স্বাভাবিক আমরা যে ব্যবসা বাণিজ্য করি, আমাদের নিজেদের ফিজিক্যালি উপস্থিত থাকতে হয়। অর্থাৎ আমাকে নিজেকে ব্যবসার জন্য আমার নিজের কষ্ট করতে হয়, নিজেকে পরিশ্রম করতে হয়, নিজের মূলধন খাটাতে হয়, নিজের মেধা বুদ্ধি খাটাতে হয়, ঠিক কি ঠিক না? আমার আল্লাহ তাআলা এরপরেও এই ব্যবসায়, বলেন তো দুনিয়াবি ব্যবসায় লাভও আছে, লস নাই? বলেন, লস আছে, লাভও আছে, লসও আছে। আমার আল্লাহ তাআলা আমাদেরকে, আমি বলতেছি সংক্ষেপে, কিন্তু আমার আল্লাহ পাক যে কথা বলেছেন এই আয়াতের উলামায়ে কেরামরা তাফসীর যদি করতে থাকেন, তাহলে আমাদের আজকের প্রধান অতিথি অধ্যক্ষ হযরত মাওলানা ইউনূস আহমদ সাহেব যদি ব্যাখ্যা করেন, আমার মনে হয় সারা রাত ব্যাখ্যা করতে পারবেন এই একটি আয়াতের উপরে। আমি সংক্ষেপে শোনাচ্ছি, তার মানে আল্লাহ সংক্ষেপে বলছেন, বিষয়টা এমন না। দুনিয়াবি ব্যবসা করার জন্য যেমন যে এই তিনটা জিনিস একেবারে ওতপ্রোতভাবে জড়িত, লাগবেই লাগবে। মেধা খাটানো লাগে, মূলধন লাগে, ফিজিক্যালি সশরীরে নিজেকে করতে হয়। তারপরে এই ব্যবসায় লাভও আছে, বলেন তারপরে কি আছে? লসও আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, হে বিশ্বাসীগণ, এমন একটা ব্যবসার সন্ধান কি আমি তোমাদেরকে দেব, এমন একটা ব্যবসা যদি তোমরা আমার টেকনিক অনুযায়ী, আমার বাতলানো রাস্তা অনুযায়ী, আমার বলে দেওয়া পথ অনুযায়ী যদি করতে পারো, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। বলুন সুবহানাল্লাহ। লসের কথা বলেছি? আল্লাহর বলে দিয়ে রাস্তায় যদি ব্যবসা করা যায়, আমার আল্লাহ বলেছেন এই ব্যবসা শুধু লাভই হবে, লস চুল পরিমাণ কোনো লসের সম্ভাবনা নেই। বলুন সুবহানাল্লাহ। আসুন আয়াতের দিকে যাই। আমার আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমার আল্লাহ পাক বলেছেন, হে বিশ্বাসীগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের সন্ধান দেব, তুনজিকুম মিন আযাবিন আলীম, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো, এই ব্যবসা তোমাদেরকে আখিরাতের আযাব থেকে মুক্তি দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের কৃতি সন্তান অত্র মাদ্রাসার সভাপতি জনাব জান্নাতুল ইসলাম, আলহাজ জান্নাতুল ইসলাম ভাই, উনিও বড় ব্যবসায়ী, কিন্তু ওনার সঙ্গে তো আমার কথা হয়, ওনার সঙ্গে আমার অন্তরঙ্গ আছে, ওনার সঙ্গে আমার বন্ধুত্ব আছে, ওনার সঙ্গে কথাবার্তা হয়। ব্যবসায় লাভও করেন, মাঝে মাঝে ব্যবসায় লসও করেন। আবার ওই বড় ব্যবসায়ী হয়ে উনি কোনোদিন বলতে পারবেন না এই ব্যবসা দ্বারা
ওনাকে আল্লাহ আখিরাতের আযাব থেকে রক্ষা করবে, কোন ব্যবসায়ী বলতে পারবে? আমার আল্লাহ পাক বলেন এমন একটা ব্যবসার কথা তোমাদেরকে কি আমি বলবো, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা নিশ্চয়তার সাথে বলেছেন, আল্লাহ তাআলা নিশ্চয়তা প্রদান করেছেন, এই ব্যবসা যদি করতে পারো এই ব্যবসা তোমাদেরকে আখিরাতে আযাব থেকে তোমাদেরকে মুক্তি দান করবেন। ব্যবসার কথা কিন্তু এখনো বলি নাই। ব্যবসার কথা আল্লাহ বলেন নাই, শুধু ক্রাইটেরিয়া বলতেছেন। এমন এক ব্যবসার কথা কি আমি বলবো, এমন একটা ব্যবসার তথ্য কি দেব, যেই ব্যবসা যদি তোমরা করতে পারো তো ওই ব্যবসাটাই তোমাদেরকে আখিরাতের আযাব থেকে মুক্তি দান করবে। তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা এবার ব্যবসার করতে বলতেছেন, ব্যবসা কি দিয়ে করবা? দুনিয়ার ব্যবসা মেধা খাটানো লাগে, দুনিয়ার ব্যবসায় মূলধন লাগে, দুনিয়ার ব্যবসায় ফিজিক্যালি নিজেকে উপস্থিত থাকতে হয়। এইবার আল্লাহ পাকের ব্যবসা কি কি দিয়ে করতে হবে সে কথা আল্লাহ তাআলা বলতেছেন, তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহু আকবার কাবীরা। এই আয়াতের অর্থ বলার আগে আমি আপনাদেরকে সমস্বরে দিল থেকে অন্তর থেকে উচ্চ আওয়াজে আমি একটা তাসবিহ পড়ার জন্য বলি, আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন ক্রাইটেরিয়া, ব্যবসার মূলধন কি কি লাগবে শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, নাম্বার 1 আমার প্রতি ঈমান আনতে হবে এবং আমার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে হবে। বলুন সুবহানাল্লাহ। ব্যবসার প্রথম কাজ আমাদের হয়ে গেছে, বলেন তো এই প্রথম কাজ হয়েছে কি হয় নাই? আমরা আমাদের নবীর প্রতি ঈমান এনেছি কি আনি নাই? আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস করেছি কি করি নাই? তো প্রথম নম্বর শর্ত তো আমাদের হয়ে গেছে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এইবার দ্বিতীয় কথা আল্লাহ বলতেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার রাস্তায় জিহাদ করা কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আমার এবং আমার নবীর প্রতি ঈমান আনয়ন করার পরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার জন্য আমার হুকুম মোতাবেক এই কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে পৃথিবীতে বিজয়ী করার জন্য আমার রাস্তায় যারা জিহাদ করবে কি দিয়ে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমার দেয়া সম্পদ থেকে। বিআমওয়ালিকুম, তোমাদেরকে যে সম্পদ আমি দান করেছি, আমি জানতে চাই আমাদেরকে এই সম্পদ কে দান করেছেন? আওয়াজ হলো না, কে দান করেছেন? আল্লাহ তাআলা তাই বলেছেন বিআমওয়ালিকুম, যেই সম্পদের মালিকানা আমি তোমাদেরকে দিয়েছি, এই সম্পদ ব্যয় করে এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনকে বিজয়ী করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা এই ব্যবসায় আত্মনিয়োগ করবা, আমার দেয়া সম্পদ ব্যয় করে, ওয়ানফুসিকুম, ফিজিক্যালি নিজে উপস্থিত হয়ে সশরীরে অর্থাৎ জান দিয়ে এবং মাল দিয়ে যারা আমার জন্য কোরআন বিজয়ী করার জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যারা আত্মনিয়োগ করবে, আমার রাস্তায় জিহাদে যারা অংশগ্রহণ করবে, আমার আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, এটাই হলো তোমাদের জন্য অতি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমাদের বুঝার সেই মেধা থাকে, বুঝার মতো সেই বুঝ থাকে, বুঝার মতো যদি সেই ব্রেন আর জ্ঞান যদি তোমাদের থাকে। বিআমওয়ালিকুম